সুনিতা দি, আপনি যে এই, পুরুষ প্রধান একটা নাচ, ছৌ নাচ, এইটাতে এসছেন বা আপনার আগ্রহ জন্মেছে, সেটা কাকে দেখে? কাকা দেখে বলতে আমার বাবা আগে ছৌ নাচ করতো, আমার ভাই এখনো করে। আচ্ছা। তো আমার প্রথমে একটা ঝুমুর নাচের টিম ছিল, 6জন মেয়ে নিয়ে, 2006 সাল থেকে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো সেই ঝুমুর টিমটা প্রায় 6 জনের মধ্যে নাচতে নাচতে নিয়ে একটা টিম ছিল, আরও মহিলা টিম ছিল, আমাদের ছিল না। আমাদের আগে আরও 2টা ছিল, কি 3টা ছিল হয়তো, আমি জানি না। কিন্তু ওরা ছিল নিয়ে আমাদের 6জন মেয়ে। তো নিয়ে আমাদের ইচ্ছা হলো আমরা একটা ছৌ টিম করব। তো 6জন মেয়ে মিলে তো আর একটা ছৌ ছৌ টিম হবে না। তখন আমরা চিন্তা করলাম, জিদের বসে বাবা বাবা বলছে ঠিক আছে, তোরা যদি করতে পারিস তাহলে আমি সাথে আছি। আর জিদের বসে আমরা 6জন মেয়ে মিলে মানে জেদ করে বলছিলাম যে দরকার হলে আমরা 2টা থেকে 3টা চরিত্র একজনই করব, তবু আমাদেরকে একটা ছৌ নাচের টিম তৈরি করতে হবে। এইভাবে মানে জিদের বসে একটা টিম তৈরি করেছে। সেই টিমের নাম বঙ্গাবাড়ি শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ নৃত্য দল। আচ্ছা, তো এখন এই দলে কতজন আছে সদস্য? এখন 12 থেকে 13 জন। আচ্ছা। মেয়েদের দল তো কারো হয়তো আজকে শরীর খারাপ হয়ে গেল, কি কেউ কারো জ্বর হয়ে গেল, ওইটার জন্য আসতে পারে না। ওই জন্য কোনো দিন 15 জন হয়েছে, কোনো দিন 14 জন, 12 জন, এমনও দিন গেছে 10 জন হয়েছে। তারা ওইখান থেকে এসে যদি প্রোগ্রামটা ধর। আচ্ছা, তারা সবাই কি আপনার কাছ থেকেই শিখেছে? হ্যাঁ, আমার কাছ থেকে। আচ্ছা, কতদিন হলো আপনার এই নাচের সাথে? আমার 2017 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা। আর 2019-এ বিয়ে হয়েছে মুরুগ্রামে, টামনা থানা। তারপরে বিয়ের পরে 2019-এ বিয়ে হয়েছে। বিয়ের পরে প্রায় 6 বছর হয়ে গেল, চলছে এখন। আচ্ছা, তো শ্বশুর বাড়ির সাপোর্ট কিরকম এটাতে? সবার সাপোর্ট। বাহ। আগে থেকে ওরা স্বামীর তো সাপোর্ট আছে, শ্বশুর শাশুড়ি সবার সাপোর্ট আছে। মানে আমার যে যদি আমার আজকে ছৌ নাচ প্রোগ্রাম আছে, তাহলে আমাকে মানে কি বলে ওরাই বলবে যে জলদি করে যাও, না হলে দেরি হয়ে যাবে। সবার পুরোপুরি সাপোর্ট আছে। তার মানে অনেক পরিবর্তন আসেছে বলা যায়। হ্যাঁ, সমাজে অনেক। আগে তো সেরকম ভাবে মেয়েদেরকে এইভাবে দেখতো না, না 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 ওই তো বলতো আমাদেরকে আগে অনেকেই আমরা যখন ঝুমুর নাচটা করতাম, তখন প্রথম মহিলা ঝুমুর নাচ আমাদেরই ছিল। আমরা 4 বোন মিলে তৈরি করেছিলাম প্রথম মহিলা ঝুমুর। তারপরে তো এখন অনেক টিম হয়েছে, এখন মহিলা ছৌ টিমও অনেক হয়েছে। কিন্তু তখনই বলতো যে আমার মা তো অত শিক্ষিত নয়, মাকে বোঝাইতো পাড়া প্রতিবেশীরা, তো মেয়েগুলা নাচ করছে, গান করছে, পড়াশোনা হবে নাই, বিয়ে হবে নাই, মানে এমনি বলতো আর কি মাকে। তখন মা সেটাই শুনতো। নিয়ে আমার বাবা বলতো না, আমি কারো কথা শুনবো না, কেউ আমার সংসার কেউ চালানো, আমার 6টা মেয়ে, কারো কথা না শুনে মানে কি বলে বাবার আবেগেই আজ এইখানে পৌঁছতে পারেছি। বাবা যদি পাড়া প্রতিবেশীর কথা শুনে মানে থামে যেত, তাহলে তো এই জায়গাটা আজ আসতে পারতাম না, আর আমাকে কেউ চিনতে পারতো না ছৌ শিল্পী হিসেবে। আচ্ছা, ওনার নামটা যদি একটু জানতে পারি? আমার বাবার নাম মুরলীধর মাহাতো। আপনার তো 2টি সন্তান মনে হয়? হ্যাঁ, 2টা মেয়ে। 2টাই মেয়ে? আচ্ছা, তো মেয়েদেরকে নিয়ে সংসার সামলে এই নাচটাকে সামলানো, মানে দুদিকটা সামলানো, এটা কতটা কি বলবো যে এতটাই ভালোবাসি, মানে কষ্ট তো প্রচুর হয়, কিন্তু করার কিছু নাই। এই যে আজকে এইখানে বাপের বাড়িতে আসিছি বলে অতটা কিছু কাজ নেই, কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে তো আর এইখানে মনে হলে 8টা পর্যন্ত আমি মানে কি বলবো রাত জাগে এসে পরে ঘুমান থাকতে পারবো, কিন্তু ওইখানে তো পারবো না। ওইখানে যদি কোনোদিন 4টাতে পৌঁছি, ভোর 4টায়, তাহলে 6টায় আমাকে আবার উঠে নিয়ে সংসারের সকল কাজ করতে হয়, রান্না বান্না করে আবার মেয়েদেরকে চান টান করায়, খাওয়ার পরে নিয়ে আবার বিকালে প্রোগ্রামে বার হতে হয়, মানে ঘুম হয় না দিন। কালকেও মনে হয় আপনার একটা প্রোগ্রাম ছিল? হ্যাঁ ছিল, কালকে ছিল ওই সোনাহাতু। আচ্ছা, ঝাড়খণ্ড। আর আজকে আছে বাঘমুন্ডি সারেডি। ও, আজকেও আছে? হ্যাঁ, আজকে আছে, কালকে ঝুমুর আছে। আচ্ছা, মানে অনেক ব্যস্ত জীবন। হ্যাঁ, আর 14 দিন মানে পরশু নয়, তারপরে পরদিন আছে, তারপর মাধ্যমিক পরীক্ষা, তো কিছু একটা মেয়ের পরীক্ষা আছে, ওই জন্য কিছুদিন গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা।